হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যালো, আমার জীবনের প্রথম জমি চাষ করা। এই জমিটা আমি চাষ করছি, কিন্তু দুঃখের বিষয় জমিতে কোনো পানি নাই। বিল শুকায় যাইতেছে গা, এখানে দুইটা ফেডি বাঁধার কারণে, এখানে একটা ফেডি আর এখানে একটা, এই মাঝখানে দুইটা ফেডি বাঁধার কারণে এখানে একটু পানি আছে। তো দুই সাইডে একবারে শুকায় গেছে গা। পাশের ক্ষেতগুলোও সমান, পাশের ক্ষেতগুলো তো একদম শুকায় গেছে গা, পানি নাই। বিলের অবস্থা খুবই খারাপ, বিলেও পানি নেই গা। এই সাইডে পানি না থাকার কারণে জ্বালা লাল হয়ে গেছে গা। এই অবস্থায় আমরা পানি যে কই পাই, খেতে পানি দেওয়ার জন্য খুবই একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমার এই সাইডের যে জ্বালাগুলো লাগাইছি, ধানগুলো লাগাইছি, এই সাইডগুলোও শুকায় গেছে গা। খুবই দুঃখজনক বিষয়। জীবনের প্রথম জমি চাষ করলাম, এই জমি চাষ করার মাঝেও আল্লাহ দিহি কি করে, আল্লাহর উপরে সব ভরসা। পার্শ্ববর্তী ক্ষেতগুলো একই অবস্থা। এটা হলো আমার ক্ষেত, আমি নিজে লাগাইছি, নিজে মই দিছি, নিজে সার ছিটছি, নিজে পানি দিছি, নিজে সব করছি, অনেক কষ্ট করছি ক্ষেতটা করতে যায়। এই যে আমার হাতে একদম টুসা লয়ে রয়েছে ক্ষেতটা চাষ করার সময়। যাক, বাকিটা আল্লাহর উপরে ভরসা, আল্লাহ যা করে ভালো লাগেই করে। তো আপনাদেরকে এখন দেখাবো যে বিলে মানে গাঙ্গের কতটুকু পানি আছে। অলরেডি গাঙ্গের মধ্যে 3টে মেশিন চলতেছে, যদি এই অবস্থা হয় তাহলে আমরা পানি দেম কেমনে? এই হলো গাঙ্গের অবস্থা। গাং শুকায় যাইতেছে গা, গাঙ্গও শুকায় যাইতেছে গা, পানি নাই। পানি একবারে সংকট। মেশিন এই সাইডে 3টে চলতেছে, এই সাইডে মেশিন 2টে ফাতা আছে, কিন্তু মেশিন 3টে দিকে ফাতা আছে। এই একটা মেশিন, ওই আরেকটা হিনো, এই দূর থেকে দেখা যায় হিনো একটা, এরপরে আর একটা মেশিন আছে। কিন্তু গাঙ্গের অবস্থা খুবই খারাপ। গাঙ্গের যদি মেশিন 2টে 3টে চলে তাহলে পানি আমরা পাইম কেমনে? করুণ অবস্থা, একবারে করুণ অবস্থা, পানি নাই গা। এই যে ক্ষেতটার মাঝে মনে পানি দিছিল, পানি দেওয়ার কারণে এই ক্ষেতটা এখনো ভিজা ভিজা আছে। সাইড দিয়ে ফেডি বাঁধার কারণে, এই সাইড দিয়ে ফেডি বাঁধছে, ফেডি বাঁধার কারণে এই ক্ষেতটার মাঝে ফুল পানি আছে, এখনো পুরোপুরি পানি আছে, ভিজা আছে ক্ষেতটা। দেখ, আল্লাহ ভরসা।